আরে ভাই গাড়িটা ভাঙবো। ভাইরাল মিজানের গাড়ি চলে যাচ্ছে আগারগা। তিনি বাসায় চলে যাবে। তবে আমার যেদিন ধরে আমি সেদিনই কইছি যে আমার হোটেল বাঙ্গনের লিগে আমার ভিত্তি ডুয়ায়। এটা আপনি কেমনে জানলেন ভাই? কেমনে জানলেন? আমি ডান্সর ৩৭ বছর। সোরের বাড়ি সুরের ঘর, সোরে রান্ধে সুরে খায়, সোরের বিচার সোরে করে। এটা হচ্ছে এটা। মাত্র এই কেন্দ্রীয় কারাগারের ভিতরে যেটা আমারে পাবলিকে ভাইরাল করছে অসহায় মানুষের লেগে, অসহায় মানুষের কথা আমি কমু। এতে যদি আমার মরণ হয়, যদি আজীবন জেল খাটতে হয়, তাও আমি রাজি। সত্য কথা কইতে গিয়ে যদি এক সপ্তাহের ভিতরে এমন আছে মিজানের মাদক দিয়ে আবার ভিত্তি দিয়ে লাগবে, এটা আমি জানি। ৩৫ বছর ডান্সর আমি তাই আমি টোকাইতো না এই পর্যন্ত আমি জানি কে কোনটা চায়। আমি উচিত কথা কইতে যাবো, দেখবেন যে এক সপ্তাহের ভিতরে মিজানের মাদক দিয়ে ভিত্তি হারিয়ে দিচ্ছে গান ছাড়া। যদি ঢাকা শহর ফুটপাতে একটা দোকান থাকে তাহলে মিজানের দেওয়া থাকতে হইব। আর যদি না থাকে তাহলে মিজানও থাকবো না, লাগলে রিক্সা চালাইব। ২-৪ দিনের ভিতরে আল্লাহ বাঁচাইলে আমি নিজের টেয়ার নিজের অর্থায়নে গুছিয়ালামু। আমি কেউ সাহায্য সহযোগিতা চাই। হোটেল থাকবো এমন কোন পায়ের শক্তি নাই হোটেলে। মারহেড ধর্ম হয় না। আমার ঢাকা সিটির ফুটপাতে একটা দোকান থাকা পর্যন্ত মিজানের হোটেল এনে থাকবো। সরকার কেন, সরকারের ক্ষমতা নাই হরানো, হরাইতে পারবো। ব্যক্তি উৎসাহিত করলে আমি নিজে হয়ে যাবো। এরকম হাজার হাজার ভিডিও আমার রেকর্ড। মিজান ভাইয়ের খাবার অনেক ভালো, তাই কারণে আসলাম। ভাইরাল হয়ে গেছে তাই কারণে। হ্যাঁ, শুধু খাওয়ার জন্য আসছি। আমার তো মনে হচ্ছে খ্যাতির বিড়ম্বনা হচ্ছে। ইউটিউবদের কারণে যতটা প্রচারণা পেয়েছে তার চেয়ে বরঞ্চ মনে হয় ইউটিউবদের কারণে এটা বন্ধ হয়ে যাবে। ইট ইজ টোটালি রাফ সিচুয়েশন। খ্যাতির বিড়ম্বনা কি কারণে? এত ইউটিউবাররা এই পরিমাণ বিরক্ত করে ওনাকে, দেখবেন এই কারণে একসময় এই খাবারটা আর মানুষ কিনেও খেতে পারবে না। হ্যাঁ, হবে হবে। দেখেন আপনারা, আমি আসছি মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ থেকে শুধু খেতে আসলেন? শুধু খেতে আসছি। আমি সকাল 7টায় আসছিলাম, আসার পরে দেখি দোকান বন্ধ। তারপরে বিমান জাদুঘরে গেছিলাম, ওখান থেকে ঘুরে আসার পর 11টায় আবার আসছি। আসার জন্য দেখি অবস্থা বীর, খাওয়ার জন্য আসছি আজকে প্রথম। আমি সেই গাজীপুর থেকে আসছি। সেই গাজীপুর থেকে আসলেন শুধু খাওয়ার জন্য? জি জি জি। কেমন মনে হচ্ছে ভাই? এই প্রথম আসলাম তো, খাই নাই, দেখি খায় কি অবস্থা। ভালো মনে হচ্ছে ইনশাআল্লাহ। প্লেটটা কি নিজেই ধুয়ে নিতে হচ্ছে নাকি? না, প্লেট ধোয়াই থাকে, তারপরও নিজে একটু আবার একটু ক্লিন করে নিলাম, রিপিট। প্রতিদিনই দুপুরে খাবার প্রতিদিন খান? মানুষের যে আগ্রহটা এবং সুশৃঙ্খলভাবে সবাই তাদের নিজভাবে সেটা নিতে পারে, যেন আমার যতটুকু প্রয়োজন আমি সে নিয়েছি। নিয়ে ফেলছেন যদি 1 প্যাকেট বিড়ি দেয়, হেয়ার দেয় ভালো কাম, যে না দিক তারা হেয়ার নিয়ে হালায় ময়লার ডাস্টবিন, বাথরুমের দেন। তখন যে আর অসহায়, যে আর গাছ দিয়ে যাইতে পারে না, হেয়ার বিড়ি প্যাকেট দিব কেন ভাই? এ তো গাছ দিয়ে নিয়ে যায় না, জানেই না। এ করে নিয়ে ওই যে অসহায় কামটি করায়। তা আমি এটা নিয়ে একটু প্রতিবাদ করে আমার ধাক্কাও খাইতে হয়েছে, বাড়ি হচ্ছেও খাইতে হয়েছে ওই মনি গাছে। তা আমি কইছিলাম যে বাইরে কমু যেন ওই দায়িত্ব তো নেই, অন্তত অন্য সাইডে যেন হরিয়া দেয়, হেন যেন আরেকজনের দেয়। আলহামদুলিল্লাহ আমি 1 লাখ টাকা দিব। আল্লাহ, আমার 1 মাসের ফ্রি খানা বাদ দিয়া এটি আমি ওরে দিব। আমগো যারা বক্তরা আছে এরা যদি দিব, আর আমগো যারা বক্তরা আছে আমি হাগর দুইয়ার কথা কমু, এর যদিও না দেয়, লাগলে আমার জায়গা জমিন বন্ধ করে ওই 1 লাখ আইনা দিব। হোটেল উদ্বোধন করবে আগামীকাল, আপনারা সবাই আসবেন। সবার মিজান ভাই যদি দোকান ফুটপাতে দোকান থাকে, মিজান ভাইটাও থাকবে, আর আমরা অবশ্যই মিজান ভাইয়ের পাশে আছি, এটা কোনো সমস্যা নেই। শুধু আমরা না, সবাই আছি। তো ইনশাআল্লাহ মিজান ভাইয়ের হোটেল আগামীকালকে আমরা যখন এটা উদ্বোধন হবে, আমরা সবাই মিলে একসাথে থাকবো। মিজান ভাইকে সার্বিক সহযোগিতা আমরা সবাই এগিয়ে আসবো। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আমার ভোট কি সরকার পায় না? পাইছে? তাহলে কি আমার ভোটে কি সরকার পাস হয় না?
পাস হয়েছে না? সরকার যদি মনে করে তোর একটা ভোটে আমার কি হয়ে যায়, এটা হ্যার ব্যক্তিগত ব্যাপার। আমি কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো কথা বলি না। আমি আরো বহুত বলছিলাম যে দ্বিতীয় দোয়ানদারে লক্ষ টাকা সম্পদ নষ্ট করে, আর ফুটপাতের দোয়ান উচ্ছেদ করা অনেক ভালো। আমি কই না যে জোর করে করি, অন্তত ফুটপাতে যদি একটা দোয়ান থাকে মিজানের দেওয়া থাকবো। অবশ্যই সরকারের বা এটা হরাই পারবো না, এই কথা আমি কইছি, আমি অস্বীকার না। কিন্তু ইউটিউবাররা আগে মাথা কাই দেয়া খালি ওই মাইকদের কান ছাইরা দিছে, তাও সরকারের লগে নিয়ে আমার ছবি দিছে। আমার চেয়ে ভালো ভালো মাইকদের ছবি দেয় না, হাগলে কেউ তো অনেক টপিক দেয়, তিয়া দান্দা করতাম, পয়সা দান্দা করতাম, তইলে না কইতো যে না এই হালায় মানুষের সদগা বালা লিয়া চলে, বা মানুষের বুলিয়া বালিয়া বাইরে লইয়া অনেক টিয়া কামাই করে, বা দুই একটা ফল যদি আমার দেয় চাচ্ছ, তইলে না আমার মনে বুঝাই চাচ্তাম যে আমার একটা ফল খাইছে, এদিকে আমার দোকানটা ভাঙ্গা লাইছে। মানুষের ভালো কথা, সরকারি কাম চলে ভালো কথা, আমারও তো দুই একদিন আগে করবো। আর এগুলো কীর্ত নিয়ে আমার ভিত্তে বেড়াচ্ছিছে, অন্তত আমি কালকে আমি এটা তো সবাই জানে, তো আমার তো সুযোগ দিল না। আমার 6-7 লাখ টাকা জিনিস ঠিকই দলামুচি পইরা। আমার মন ভালো না, প্রাণ ভালো না, করি কি উপায়, চিন্তা ভাবনা ছেড়ে দিয়া গান ধরিলাম তাই। আমার মন ভালো না, আমার মন ভালো না, প্রাণ ভালো না, করি কি উপায়, চিন্তা ভাবনা ছেড়ে দিয়া গান ধরিলাম তাই। আমার মন ভালো না, পেটের দায়ে এখন আমি কত কিছুই করি, একতারা হাতে লইয়া বাজায় বাড়ি বাড়ি। আমার মন ভালো না, আমার মন ভালো না, প্রাণ ভালো না, করি কি উপায়, চিন্তা ভাবনা ছেড়ে দিয়া গান ধরিলাম তাই। আমার মন ভালো না। শেরপুর জেলায় বসত বাড়ি, শুনেন মন দিয়া, মাথা পিতা নাম রাখিল পাগল জুলহাস মিয়া। শেরপুর জেলায় বসত বাড়ি, শুনেন মন দিয়া, মাথা পিতা নাম রাখিল পাগল জুলহাস মিয়া। আমার মন ভালো না, আমার মন ভালো না, প্রাণ ভালো না, করি কি উপায়, চিন্তা ভাবনা ছেড়ে দিয়া গান ধরিলাম তাই। আমার মন ভালো না। ঘর ছাড়িলাম, বাড়ি ছাড়লাম, হইলাম দেশান্তরী, টাকার কারণে আমি ঢাকার শহর ঘুরি। আমার মন ভালো না, আমার মন ভালো না, প্রাণ ভালো না, করি কি উপায়, চিন্তা ভাবনা ছেড়ে দিয়া গান ধরিলাম তাই। আমার মন ভালো না, আমার মন ভালো না, আমার মন ভালো না। এখানে অনেকে আসে ভিডিও করার জন্য, বিভিন্ন ইউটিউবার, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা। আজকে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম, আজকে শুক্রবার ওনার এখানে যেভাবে ভাত অপচয় হয়, তার কারণ হচ্ছে কি জানেন, সিরিয়াল মেনটেন কেউ করে না, একেবারে হুজুগে বাঙালি হয়ে সবাই ভাত নেয়, যে খাবে অল্প সে বেশি নিয়ে ফেলে। কি করবে, তাড়াহুড়া করে নিতে নিতেই ভাত অনেক নষ্ট হয়ে যায়। দেখেন এই ভাতের জন্য কিন্তু আমরা এত কষ্ট করি, এই ভাতের জন্য এত কষ্ট করি। এই ভাত প্রত্যেকটা দিন দেখেন প্রায় 1 মণের মতো ভাতের চাল নষ্ট হয় এখানে মিজান ভাই হোটেলে। তো আমি চিন্তা করে দেখলাম, আজকে সকালবেলা প্রথমেই শুরু করেছি সিরিয়াল বাই সিরিয়াল। তো আমি দাঁড়িয়ে টোকেনগুলো নিলাম, সবাইকে সিরিয়াল মেনটেন করে দিলাম। আলহামদুলিল্লাহ সবাই দেখেন, এই দেখেন প্লেটে ভাত নাই, দেখেন আমি কিন্তু এটা নিয়ে দেখছি যে প্লেটে ভাত আমি নাই। যখন সিরিয়াল ধরে সাধারণ মানুষের কাছ থেকে নিলাম, আপনার আর আমার দ্বারা সম্ভব না এখানে রান্না বান্না কইরা মানুষের খাওয়ানো। যতই টাকা আসুক আমি আর আপনার রান্না করতে পারবো তা, অতএব আমাদের ওনাকে সহযোগিতা করতে হবে। ওনার ওই যে নেগেটিভগুলা তুইলা ধরে ওনাকে নষ্ট না কইরা ওনাকে সহযোগিতা করেন, এতে মানুষ ভালো থাকবে, সাধারণ মানুষরা, এটাই চাই। প্রতিদিন কি রকম খাবার আয়োজন করা হচ্ছে? আমি তো সপ্তাহে 7 দিনে একদিন আসি, প্রত্যেক শুক্রবারে, এছাড়া আসি না। শুক্রবারে কেমন আপনার কতজন লোকের আয়োজন হচ্ছে? আছে মোটামুটি, খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছে, ভালো লোকজন আসে। এখন আজকে শুক্রবার, আজকে একটু বেশি হবে না। সাধারণ মানুষ, আপনার একটা জিনিস, এই সাধারণ মানুষ আসে দেখে যে একটা বোনাস ছিল কিছুক্ষণ আগে, উনি কিন্তু সাধারণ মানুষ, উনি এসে 15 জনের খাবার দিয়ে গেছে। একটা রিক্সা ড্রাইভার এসে তো 15 জনের খাবার ফ্রি দিতে পারবে না। আপনি মিজান ভাই রাস্তায় খুঁজা 15 জন রিক্সা ড্রাইভারকে ফ্রি খাবার ফ্রি আসছে, এসে উনি দিচ্ছে। এখন সাধারণ মানুষ আসতে দেন, তাদেরকে আপনারা এমনভাবে তুলে ধরবেন না যে তারা যে না আসে, তারা আসার কারণে আজকে 15 জন মানুষ খাইতে পারছে। চলতেছে দেখেন, একজনকে দিয়েই কিন্তু 10 জন, একজন উসিলাই 10 জন। আজকে মিজান ভাইয়ের উসিলা গতকালকে কিন্তু প্রায় 85 জন খাইছে ফ্রি। তো এটা কার উসিলা খাইছে? মানুষজন আসার কারণেই তো খাইছে।